ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার আগেই তৈরি হয়েছে বড় রাজনৈতিক উত্তেজনা। কারণ একটি শপথ নয়, দুটি শপথ। এক দল বলছে এটা আইনি নয়, অন্য দল বলছে এটা গণভোটের রায়। প্রশ্ন হচ্ছে, সংসদের প্রথম দিনেই কি শুরু হতে যাচ্ছে বড় রাজনৈতিক সংঘাত? আর দুই শপথ বিতর্ক কেন এত বড় সংকট তৈরি করেছে? আগামীকাল সকাল 11টায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। কিন্তু এই অধিবেশন শুরু হওয়ার আগেই রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে তীব্র মতবিরোধ। 12ই ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী সংসদ সদস্যরা গত 17ই ফেব্রুয়ারি শপথ নিয়েছেন, কিন্তু এখানেই তৈরি হয়েছে বড় বিতর্ক। কারণ নতুন একটি নিয়ম অনুযায়ী নবনির্বাচিত এমপিদের দুটি শপথ নেওয়ার বিধান রাখা হয়েছে, একটি সংসদ সদস্য হিসেবে, আরেকটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। কিন্তু এখানেই বিভক্ত হয়ে গেছে রাজনীতি। সংসদের সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি শুধু এমপি হিসেবে শপথ নিয়েছে, তারা দ্বিতীয় শপথ নেয়নি। বিএনপির যুক্তি হলো, বর্তমান সংবিধানে সংবিধান সংস্কার পরিষদের কোনো আইনি ভিত্তি নেই। তাদের মতে এটি সংসদের সার্বভৌমত্বের পরিপন্থী। অন্যদিকে জামায়াত ও এনসিপি উভয় শপথই নিয়েছে। তাদের দাবি, গণভোটের রায়ে যেহেতু জুলাই সনদের পক্ষে সিদ্ধান্ত এসেছে, তাই সংস্কার বাস্তবায়নের জন্য এই শপথ জরুরি। এই ভিন্ন অবস্থানের কারণে সংসদের প্রথম দিনেই বড় বিতর্কের আশঙ্কা করা হচ্ছে। সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বিএনপি ও জামায়াতের কয়েকজন এমপি ইতোমধ্যেই লাইব্রেরি ও গবেষণা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছেন। তারা জানতে চেয়েছেন কিভাবে কার্যপ্রণালী বিধির আওতায় এই বিষয়টি পয়েন্ট অফ অর্ডারে উত্থাপন করা যায়। এমনকি কিছু এমপি এই বিষয়টি নোটিশ আকারে সংসদে তুলতে চান। ফলে অনেকের ধারণা, প্রথম দিন থেকেই সংসদ অধিবেশন হতে পারে বেশ উত্তপ্ত। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 2025 অনুযায়ী নির্বাচিত এমপিদের একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও কাজ করার বিধান রাখা হয়েছে। এই পরিষদের কোরাম মাত্র 60 সদস্য। জামায়াত ও এনসিপির 77 জন সদস্য ইতোমধ্যে দুই শপথ নিয়েছেন। কিন্তু বিএনপি যদি দ্বিতীয় শপথ না নেয়, তাহলে তৈরি হতে পারে বড় আইনি জটিলতা। কারণ এতে সংস্কার পরিষদের বৈধতা নিয়েই প্রশ্ন উঠতে পারে। জামায়াত নেতারা ইতোমধ্যে হুঁশিয়ারি দিয়েছেন, যদি বিএনপি দ্বিতীয় শপথ এড়িয়ে যায়, তাহলে তা জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার প্রতি অবিচার হবে। অন্যদিকে বিএনপি বলছে, এটি সংবিধানের বাইরে তৈরি করা একটি কাঠামো। ফলে সংসদের ভেতরেই শুরু হতে পারে আইনি ও রাজনৈতিক তুমুল বিতর্ক।